আজকে রেডি করে নিয়েছি নিকুতি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম নয়। অতি অবশ্যই বাড়িতে যে পদ্ধতিতে আমি বানিয়েছি সেই পদ্ধতিতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি আর ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি নিকুতি রেসিপি। এর জন্য হাফ কাপেরও একটু কম নিয়ে নিলাম গুঁড়ো দুধ, হাফ কাপ মতো নিয়ে নিলাম ময়দা। এখানে আমি বেকিং পাউডার দেব, প্রায় 1 চা চামচ মতো বেকিং পাউডার, আর হাফ চা চামচেরও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। নিয়ে নিয়েছি অল্প পরিমাণে লিকুইড দুধ। তো এখানে লিকুইড দুধটা দিয়ে আমি কিন্তু মাখবো। তো ভালো করে মিশিয়ে নিয়ে লিকুইড দুধটা দিয়ে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ঘি, 1 চা চামচ মতো এখানে আমি ঘি দিয়ে ভালো করে আবারও আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এরকম নরমই হবে ডোটা কিন্তু। এবার আমি হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে আমি এইভাবে নিকুতিগুলোকে রেডি করে নিচ্ছি। একটা গোল গোল শেপ দেবো আর একটা দেবো লম্বা লম্বা শেপ। এইভাবে আমি কিন্তু সবগুলোকে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, বেশি করে তেলটা দিতে হবে। এবারে এক এক করে নিকুতিগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে লম্বা নিকুতিগুলোকে আমি ছেড়ে দেব, তারপরে গোল গোল যে নিকুতিগুলো বানিয়েছি সেইগুলোকে আমি ছেড়ে দেব। সকল নতুন বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। তো আমি ভালো করে লালচে লালচে করে এইভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি, আর তেলটা গরম হলে তবেই কিন্তু এগুলোকে ছাড়তে হবে। তার একটা গোল গোল যেগুলো করেছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম। সেগুলো প্রায় ফ্রাই করা হয়ে গেছে, আমি সেগুলোকেও তুলে নিচ্ছি। লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো চিনি আর হাফ কাপের একটু বেশি জল, আর 4টে এলাচকে আমি এখানে হাতের সাহায্যে কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে যে নিকুতি মিষ্টিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নেব খানিকক্ষণ। তারপরে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেছে নিকুতি মিষ্টি। দেখুন এটা কত সুন্দর সফট হয়েছে, আর এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। খুবই সফট হয়েছে মিষ্টিটা। দেখুন ভেতরটাও কত সুন্দর জুসি হয়েছে এবং সফট হয়েছে। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে পৌঁছে যায়। আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।